দায়িত্ব বড় অদ্ভুত জিনিস। সত্য কথা বলতে আমি কথা দিয়েছি, কথা রাখতে পেরেছি। কথা রাখতে পেরেছি আপনাদের কারণে, আপনাদের পূর্ণাঙ্গ ভালোবাসায়। ফেসবুক প্ল্যাটফর্ম আমাকে যে ভালোবাসা প্রেজেন্ট করেছেন, আমার পরিবারের প্রধানদের, পরিবারের সদস্যদের এটা হাতে তুলে দেওয়ার সময় এসেছে। আমি সাথে নিয়ে এসেছি তাদেরকে দেওয়ার জন্য। এই বাড়িতে ছোট্ট একটা শিশু আছে, যে শিশুটা অবহেলিত পড়ে আছে ঘরের কোনায়। বাবা মা যেখানে যে অবস্থায় রাখতেছে ঠিক তেমনি করে ওই অবস্থায় থাকতেছে। এরা প্রতিবন্ধী, এরা বেশি কিছু চায় না আমাদের কাছে, চায় শুধু একটুখানি ভালোবাসা, একটুখানি ভালোবাসার হাতছানি। ওদের চলার অবস্থানটা, চলার সময়টা সুন্দর, হাসি খুশি সুন্দর করে তোলে। আমি অনুরোধ জানাচ্ছি সবার কাছে, যে যার অবস্থান থেকে আপনাদের আশেপাশে, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজনের ভিতরে কিংবা বিভিন্ন দূরে, আপনারা যখনই এই হতদরিদ্র মানুষগুলার আপনাদের সামনে পড়ে যাবে, আমি অনুরোধ জানাচ্ছি তাদেরকে বেশি কিছু নয়, একটুখানি ভালোবাসা দিলেই হয়, বেশি কিছু নয়। সো এখানে আমার এক পরিবারের সদস্য আছে, আমি এখন তার বাসার দিকে যাব, আপনাদেরকে অবশ্যই আমি দেখাবো। ও না, ও নিয়ে আসছে, বাচ্চাটাকে নিয়ে আসছে। এই যে ছোট্ট এই বাবাটাকে দেখতেছেন, এই যে ছোট্ট শিশুটাকে দেখতেছেন, এ কিন্তু আসলে দেখেই তো বুঝতে পারতেছেন, আসলে মাঝে মধ্যে নিজের প্রতি মানে এতটাই লাগে যে আমরা সুস্থ সবল। এই ছোট্ট শিশুটা পড়ে থাকে সারাটা দিন সারাটা রাত ঘরে। এ কিন্তু নিজের শক্তিতে চলতে পারে না। একে কোলায় করে যদি একটু ঘোরানো হয় তাহলে হয়তো বা বাহিরের অবস্থানটা একটু দেখতে পারে। কি যে কষ্ট, কি যে বেদনা, আর কি যে যন্ত্রণা, এটা বুঝতে পারে বাবা মা। যাই হোক, উনি যেহেতু নিয়ে আসছেন, কি হয় আপনার আপনার মেয়ে, যাই হোক, গর্ভধারিণী মা নিয়ে এসেছে তার সন্তানকে। কথায় বলেছে, ন্যাংলা অছল কানা খোড়া হইলে পড়ে ছেলে, ধুলা ঝাড়িয়া মায়ে কান্দিয়া নায় তুলে। আসলে মা এমন একটা শব্দ এই পৃথিবীতে মা এমন একটা শব্দ যার তুলনা হবে না, কোনো কিছুতেই না। সো আসলে মা বোঝে এই কষ্টটা কাকে বলে। সো আসলে আমি আপনাকে কথা দিয়েছিলাম, আপনার এর ভিডিও আমি অনেক আগে নিয়েছিলাম। আমি আপনাকে কথা দিয়েছিলাম, যদি কখনো কোনোদিন আমি আমার পরিবার থেকে আর্নিং পাই, তো এটা আমি খাবো না, আপনারাই খাবেন, এই প্রতিবন্ধীরাই খাবেন। তো আজকে কিন্তু আমি প্রথম আর্নিং পেয়েছি। এখান থেকে সবাইকে একটু একটু করে, অনেক প্রতিবন্ধী আছে, একটু একটু করে আমি দিয়েছি এই ছোট্ট উপহার, ছোট্ট ভালোবাসা ফেসবুকের তরফ থেকে। আমি আসলে পরিচালনার দায়িত্বে আছি, একটু নেন, একটু ধরেন। তো আসলে মানে আপনি মানে কারো উদ্দেশ্যে কোনো কিছু বলবেন না, কোনো কিছু বলার আছে? আচ্ছা, ওনারা আসলে বলবে না, তেমন একটা নয়, মাথায় রাখবেন। আসলে গ্রামের মানুষ, আমরা গ্রামের মানুষ। এই যে ছোট্ট উপহার ওর জন্য, জাস্ট বেশি কিছু না, হয়তো বা মিষ্টি খাওয়ার জন্য আপাতত। তবে হ্যাঁ, দোয়া করবেন মন খুলে। আমার এই পেজ যদি কখনো মানে আরো ভালো অবস্থানে যায় ইনশাল্লাহ, তাহলে আমি এর পরবর্তীতে ভালো কিছু অবস্থান ইনশাল্লাহ তৈরি করে দেব। সো গাইজ, এতক্ষণ ধরে যে আপনারা দেখলেন, এই বিষয়গুলোকে নিয়ে যখন আমি ভাবি, তখন নিজেকে ধরে রাখতে পারি না। সো কেমন লাগে আমার এই ভিডিও, কেমন লাগে আমি জানি না। হতদরিদ্র প্রতিবন্ধী যারা ঘরের কোনায় পড়ে আছে, বিভিন্ন অবস্থানে, বিভিন্ন সমস্যায় জর্জরিত বিভিন্ন পরিবারে, আমি তুলে ধরি আপনাদের মাঝে। একটুখানি ভালোবাসার হাতছানি বাড়িয়ে দিবেন অবশ্যই। যদি আজকের এই ভিডিও আমার ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে ফলো দিয়ে পাশে রাখবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি সাজু কাজী আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।